যে যাদেরকে আমরা বাতিল বলি তারা এমন এমন কাজ করে যে কাজের প্রতিফলন হিসেবে কোনো মামলাও তেমন হয় না, কোনো আসামি অ্যারেস্ট হয় না। সুন্নি জামাতের আলেম মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সে মাহফিলে গিয়েছে, পুলিশ তাকে মামলা দিয়ে অ্যারেস্ট করতে চায়। কেন? ওই মাহফিল কমিটি প্রশাসনের পারমিশন নেয় নাই। পায়ে পানা দিয়ে ঝগড়া, এটা একটা বিশেষ মহল সুন্নি জামাতের আলেমদের বিরুদ্ধে তাদের কালো নজর পড়েছে। আজকে চাঁদপুরের জমিন থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলিমের বিরুদ্ধে, কোন পীর মাশায়েখ, কোন কর্মীর বিরুদ্ধে বাতিল নজদিদের কোন ধরনের ষড়যন্ত্র হয়, সেটা নবীর সেনারা কঠিন ভাবে রুখে দেবে ইনশাআল্লাহ। সমুদ্র দেখেছো, সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখনি? তোমরা বাঘ সিংহের নাম শুনেছ, সেই বাঘ সিংহের গর্জন দেখনি? আরে সুন্নি জামাতের নাম শুনেছ, সুন্নিদের উজ্জ্বল থাবা দেখনি? সুন্নিরা রাজপথে নামলে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, যারা বড় বড় চেয়ার নিয়ে বসেছে এরা কেউ সুন্নি না। এখন 10,000 জনের মধ্যে 9,999 জন সব ওয়াহাবি। বুঝছেন নি কিছু? বুঝলে বুঝপাতা, না বুঝলে। অতএব এই সময় আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে কিন্তু বিপদ আপনাদের হবে। শুধু এটুকু কথা আপনাদেরকে, যুব সমাজ সহ সবাইকে বলতে চাই, যে যাদেরকে আমরা বাতিল বলি তারা এমন এমন কাজ করে যে কাজের প্রতিফলন হিসেবে কোনো মামলাও তেমন হয় না, কোনো আসামি অ্যারেস্ট হয় না। সুন্নি জামাতের আলেম মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সে মাহফিলে গিয়েছে, পুলিশ তাকে মামলা দিয়ে অ্যারেস্ট করতে চায়। কেন? ওই মাহফিল কমিটি প্রশাসনের পারমিশন নেয় নাই। আচ্ছা, প্রশাসনের পারমিশন যদি না নিয়ে থাকে, এটার জন্য বক্তা বা মেহমান, গেস্ট, উনি দায়ী না মাহফিল কমিটি দায়ী? কমিটির বিরুদ্ধে মামলা নাই, মামলা হয়েছে বক্তার বিরুদ্ধে। মানে মেহমান যিনি আসছে ওনার বিরুদ্ধে, ওনাকে গিয়ে বলছে আপনি মাইক ছেড়ে দেন, পারমিশন না, উনি কয়েক মিনিটের মধ্যে মাইক ছেড়ে দিয়েছে। আইনকে শ্রদ্ধা করেছেন, প্রশাসনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরও দেখা গেছে ওনার বিরুদ্ধে মামলা, যে তুই কাজ্জা লাগদি না, তোর পায়ে পানা দিয়ে কাজ্জা লাগাম। আমরা এলাকার ভাষা এটা, পায়ে পানা দিয়ে ঝগড়া, এটা একটা বিশেষ মহল সুন্নি জামাতের আলেমদের বিরুদ্ধে তাদের কালো নজর পড়েছে। আজকে চাঁদপুরের জমিন থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলিমের বিরুদ্ধে, কোন পীর মাশায়েখ, কোন কর্মীর বিরুদ্ধে বাতিল নজদিদের কোন ধরনের ষড়যন্ত্র হয়, সেটা নবীর সেনারা কঠিন ভাবে রুখে দেবে ইনশাআল্লাহ। সমুদ্র দেখেছো, সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখনি? তোমরা বাঘ সিংহের নাম শুনেছ, সেই বাঘ সিংহের গর্জন দেখনি? আরে সুন্নি জামাতের নাম শুনেছ, সুন্নিদের উজ্জ্বল থাবা দেখনি? সুন্নিরা রাজপথে নামলে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আপনাদের জন্য ভালো খবর হলো, বাংলাদেশে যত দরবার, সুন্নি আকীদা ভিত্তিক যত দরবার আছে, আমরা সবাই এক হয়ে গেছি। ভালো খবর, সারসিনা ফুরফুরা শরীফের ফুলতুলি সহ আমরা সবাই আলহামদুলিল্লাহ, যার যার দরবার থাকবে, যার যার মাসলাক থাকবে, সুন্নিয়ত আমাদের সবার। এখন যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় তাহলে কিন্তু মৌচাকে ঢিল মারার মতো কাজ হয়ে যাবে। যুব সমাজ আপনাদের বলছি, মিডিয়া তো সব কথা বলাও যায় না, মুসিবত না, থাক, অস্পষ্ট করেই বলি, বেশি বললে সমস্যা। আপনারা রাজনৈতিক অঙ্গনে যারা আছেন, যারা সুন্নি, আপনি বিএনপি করেন, ছাত্রদল করেন, যুবদল করেন, অন্য সংগঠন করেন,
সুন্নি যারা আছেন, আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ, যুবলীগ বা অন্য দল করেন, জাতীয় পার্টি করেন, অন্য যে কোনো পার্টি করেন, দল করেন, যারা সুন্নি, আমি সবাইকে বলছি না, শুধুমাত্র সুন্নিদেরকে বলতেছি, সুন্নি যারা বাংলাদেশের জাতীয় স্বার্থে এবং সুন্নিয়তের বৃহৎ স্বার্থে আপনাদেরকে এক কাতারে দাঁড়ায় যেতে হবে। এবং এটা এই ঈদ উল ফিতরের পরে ঈদ উল আজহার মাঝামাঝি সময়ে বের হইবেন না, বাইর হওয়াই লাগবো। আপনারা ওই সময় যদি এক না হন তাহলে কঠিন ক্ষতিগ্রস্ত হবেন, তবে ইনশাআল্লাহ আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ ভবিষ্যৎবাণী মনে হচ্ছে এই বছরই ফলিত হবে। আমাদের আকাবির, আমাদের মুরব্বী যারা আছেন, ওনারা যখন যে নির্দেশনা দিবেন এক বাক্যে দাঁড়িয়ে থাকবেন, ওইখানেই থাকবেন। আর মনে রাখবেন, যারা বড় বড় চেয়ার নিয়ে বসেছে এরা কেউ সুন্নি না। এখন 100 জনের মধ্যে 100 জন না, 1000 জনের না, 1000 না, আরো বেশি, 10,000 জনের মধ্যে 9,999 জন সব ওয়াহাবী। বুঝছেন নি কিছু? বুঝলে বুঝ পাতা, না বুঝলে। অতএব এই সময় আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে কিন্তু বিপদ আপনাদেরই হবে। বাস এই কথাটা বললাম। যারা বুঝার বুঝছেন, না বুঝলে নাই, সবার বুঝার দরকার নাই। ঐক্যবদ্ধ থাকবেন, এর বিকল্প কোনো রাস্তা নেই।